ছিটকি পড়ে গেলে দিয়ে মানে সাইডে না পড়ে ওর মধ্যে পড়ে গেছে, সাইডে না পড়ে আজকে আমার ওখানে পোসলায় একটি হোটেল আছে, তো আমি একটা ছোট হোটেল আছে, আমি হোটেলের মধ্যে ছিলাম। তখন হোটেল থেকে দেখছি একটি আমাদের গ্রামের ছেলে রাস্তার একদম পুরোপুরি বাঁ দিক ধরে যাচ্ছে, কিন্তু একটি গাড়ি আমি দেখলাম যে ওকে মেরে চলে গেল, ছুটে বেরিয়ে আস্তে আস্তে গাড়িটি উধাও হয়ে গেল। কি গাড়ি ছিল? গাড়িটি সঠিক আমি গাড়িটাকে তো দেখিনি, আমি ওনাকে বাঁচানোর জন্যে গাড়িটা মেরে ঊর্ধ্বশ্বাসে চলে গেছে। এখন বাঁচানোর স্বার্থে আমি তখন সেই মুহূর্তে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? পোসলা মোড়, পোসলা বাস স্ট্যান্ড থেকে 50 মিটার বলগোনার দিকে। উনি কি করতেন? উনি অ্যাকচুয়াল ওই সাইকেলে করে মুদিখানার দোকানে যে সমস্ত মাল নিত্য প্রয়োজনীয় জিনিস চাষবাস করতেন এবং ব্যবসাপাতি করতেন। ওই ছোট ব্যবসা করতেন। ছোট ব্যবসা করতেন, কিছু জমি জায়গা চাষবাস করতেন। ওনার সংসারে কে কে আছেন? ওনার স্ত্রী আছে, সন্তান আছে, ওনার বাবা, ভাতৃবধূ। ওনার আয়ের উৎস? ওনার আয়ের উৎস চাষাবাদ ছিল, চাষাবাদ আর হচ্ছে গিয়ে উনি একাই ছিলেন আয়ের উৎস? একাই, সংসারে একমাত্র রোজগার। ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটালে কারা আনতে এনেছিল? হসপিটালে স্যার আমরা আমি থানায় ফোন করি এবং পুলিশ যায়, পুলিশের সহায়তায় আমরা ওনাকে হসপিটালে আনার পর মৃত বলে ঘোষণা হয়েছে? হ্যাঁ, মৃত বলে ঘোষণা হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই গাড়িটিকে ধরা হোক এবং একেবারে আয়ের একমাত্র সংসারে রোজগারের ছেলে, যাতে আগামী দিনে ওর সংসার ভালোভাবে চালানোর জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থ যাতে প্রশাসন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, এটাই চাইছি। আপনার নাম? দেবব্রত ঘোষ। বাড়ি পোসলা, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই আমার হোটেল। আজকে কোথায় এসছেন? আজকে থানায় এসেছি। কেন? স্বামীকে দেখতে এসেছি। কি হয়েছিল আপনার স্বামী? অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে এসেছি দেখতে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই বড় পোসলায়, ওই দেবিদার হোটেল ওইখানে কাছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো জানা আছে? কিভাবে হয়েছে সেটা আমি তো বলতে পারবো না, জানি না, আমি শুনলাম তাই বললাম। আপনার কোথায় আপনার লাশ নিয়ে যাওয়া হয়েছিল? বডি ভাতার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু নিয়ে যাওয়ার পর থানায় এবারে ডাক্তারবাবুরা মৃত বলেছে? ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে থানায় নিয়ে আসা হয়েছে। আপনি কি চাইছেন? আমি কি চাইছি, প্রশাসন যা বলবে তাই হবে। আপনার সংসারে উপার্জনের ব্যক্তি কে ছিল? ওই রামপ্রসাদ চ্যাটার্জি ছিল। উনি আপনার স্বামী হন? স্বামী হন। কত বয়স ওনার? 42 বছর। উনি মাসে কত টাকা ইনকাম হতো? ওই 24,000 25,000 টাকা। কি কাজ করতেন? ওই ব্যবসা করতেন, হোলসেল দোকানে দোকানে সাপ্লাই করতো। বাড়িতে আর উপার্জনের ব্যক্তি কেউ আছে? আর কেউ নেই, আমার শুধুমাত্র শ্বশুর আছে, তাও আবার মাথা ডিফেক্ট আছে, ওষুধ লাগে, 10,000 টাকার মতো ওষুধ দিতে হয়। তাহলে এই যে শ্বশুরের জন্য 10,000 টাকা মাসে খরচা ওষুধের জন্য, তাতে আপনার সংসার কিভাবে চলতো? ওই পরিশ্রম করে চলতো। তাহলে আপনি এখন এই যে থানায় এসছেন, আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যা প্রশাসন যা বলবে তাই হবে।